বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার বিভিন্ন জেলার টেকনিশিয়ান ভাইরা কাজ করতেছেন এবং সাকসেস হচ্ছেন। আজকেও এক ভাই উনি নিজে সম্পূর্ণ গেথে এমবিবিটি সাকসেস করছেন এবং খুব ভালো এফিসিয়েন্সি পাইছেন, আমাদেরকে রিপোর্ট দিচ্ছেন। তো আপনারাও যখন সাকসেস হন আমাদের খুব ভালো লাগে, আবার যখন কাজে আটকে যান তখনও স্বাভাবিকভাবে আমরাও পেরেশানিতে পড়ি, কারণ আপনাদেরকে সার্ভিস দেওয়াটা আমাদের দায়িত্ব। আপনারা ব্ল্যাঙ্ক বোর্ড নিচ্ছেন, আইসি নিচ্ছেন, নিজেরা কমপ্লিট করতেছেন কিছু খরচ কমানোর জন্য, এটা অবশ্যই অনেক ভালো। কাস্টমাররা আরও ভালো সেবা পাবেন। তো আমাদের অনেক কাস্টমার ভাইরা কিন্তু ছোট সাইজের এমপিবিটি চান। তো আপনারা এটা, যেমন আমি একটা 30 অ্যাম্পিয়ার সাইজের এমপিবিটি কিন্তু করছি, এখানে ডাবল রিং আছে। অবশ্যই এই রিংটা আমরা রেগুলার যে রিংটা দেখেন তার থেকে একটু ছোট সাইজের। তো এই রিংগুলা আপনারা অবশ্যই একটু বার্নিশে যদি চুবিয়ে ইউজ করতে পারেন খুব ভালো হয়। তো আমরা ঠিক করছি এমপিবিটি নিয়ে ধারাবাহিকভাবে সাইড বাই সাইড শর্ট ভিডিওতে আপনাদের কিছু কিছু জিনিস জানানোর চেষ্টা করব। তো আজকে আমাদের এক ভাই বলছেন যে ভাই, আপনি তো ভিডিওতে দেখান খুব সুন্দর, একেবারে পয়েন্ট থেকে অ্যাম্পিয়ার মিল থাকে, কিন্তু আমরা তো নিজেরা তৈরি করে খুব ভালো অ্যাম্পিয়ার রিডিং মিলাতে পারি না আপনার মতো, তো এটা কেন হয়? তো এটা নিয়ে আজকে আমরা মূলত একটু কথা বলবো। এখানে কয়েকটা বিষয়ের কারণে এটা হতে পারে। আবার অনেকে বলেন যে প্যানেল ভোল্টেজ মিলাতে পারছি না। তো প্যানেল ভোল্টেজ মিলানোর জন্য এখানে 7 নাম্বার 358 আইসির 7 নাম্বার পিন থেকে প্যানেল ভোল্টেজ সেন্সিং গেছে। তো এই ভোল্টেজটা যাওয়ার পথে এখানে দুইটা রেজিস্টরে ভোল্টেজ ডিভাইডার হয়েছে। আমি আপনাদের একটু ডায়াগ্রামেও দেখানোর চেষ্টা করব। আশা করি ডায়াগ্রামটা আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। তো এখানে প্রসঙ্গত আর একটা ভালো সংবাদ দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের পিসিবিটা কিন্তু নতুন আপডেট হয়েছে এবং নতুন আপডেটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মসফেট আছে, অর্থাৎ এই জায়গার এই ক্যাপাসিটারটা আমরা এখান থেকে ডিজাইনে সরিয়ে ফেলে এখানে একটা ডিসি লোড আউটের ব্যবস্থা করা হয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে এই ধরনের কানেক্টরগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, যদিও একটু দাম বেশি নিচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা সঠিকভাবে খোঁজ করলে চায়না থেকে আপনারা যেখান থেকে পার্টসগুলা কালেকশন করেন এই কানেক্টরগুলা কিন্তু এখানে ইউজ করতে পারেন, এই ধরনের কানেক্টরও ইউজ করতে পারেন। এটা ইউজ করে যদি কম দামে পাওয়া যায় আরও হয়তো একটু খরচ কমানো সম্ভব আপনাদের জন্য। তো এখানে 4টা এই ধরনের, যেটাতে মোটামুটি 10 RM কেবল সহ লাক্সও লাগানো যায়, যেটা এমপিপিটির ইনপুট আউটপুটের জন্য আমি যথেষ্ট মনে করি। 10 RM কেবল, এবং চাইলে কিন্তু এই ধরনের লাক্সও খুব শক্তপোক্তভাবে এখানে কিন্তু কানেকশন করা যায়, খুব ভালো মতো টাইট। তো যাই হোক, আমরা মূল ইয়াতে আসি। এখানে অ্যাম্পিয়ারটা ভালো রিডিং মিল থাকার জন্য প্রথমত আপনার এই 358টা খুব ভালো কোয়ালিটির হতে হবে। এই 358 কিন্তু মার্কেটে যেগুলা বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়, আমি নিজেও বিভিন্ন সোর্স থেকে নিয়ে, অর্থাৎ পাটুয়াটুলি, নবাবপুর, ভোগান্তিতে পড়তে অনেকে দাম বেশি নাই, সস্তা দামি বলেন সবগুলাতেই অনেক রকম ভোগান্তিতে পড়ছি আমার দীর্ঘ আগের সময়গুলাতে। যাই হোক, অবশেষে আমি আসলে দোকানের নাম উল্লেখ করা ঠিক না, তারপরেও বলতেছি, এমকে ইলেকট্রনিক্সের 358টা, এটা আপনার, যেটা আমি সাধারণত 15-16 টাকা করে পিস কিনে থাকি, এটা আপনার খুব ভালো পারফরমেন্স দেয়। এবং এই 358টা আমি আপনার একটু দেখানোর চেষ্টা করি। আসলে এই সিল স্যাম্পোর্ট দেখাও লাভ নেই, এখান থেকেও নকল হয়। তো এটা ইউজ করার পরে অ্যাম্পিয়ার অ্যাকিউরেসি যেমন পাই, খারাপ বাইর হয় কম, আপনার ডিস্টার্ব করে কম। তো এই একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত আর একটা বিষয়, অ্যাম্পিয়ার সেন্সিংটা কিন্তু মূলত নির্ভর করে আপনার এই দুইটা ফিউজের উপরে। তো আপনারা কন্ট্রোলারের ক্যাপাসিটি অনুযায়ী এটা ফিউজ নির্ধারণ করবেন। আর এই ফিউজটা অনেক সময় হয় কি, এই যে আমরা যে জ্যাক পয়েন্টগুলো ইউজ করি না, এখানে লুজ থাকে,
লুজ থাকার ফলে এটা দেখবেন যে খুব শক্তভাবে আছে নাকি নাকি নড়তেছে, যেহেতু এখান থেকে বিশেষ করে এই সাইডে অ্যাম্পিয়ার কম আসে, এখানে অনেক হাই অ্যাম্পিয়ার আসে। তো এখানে লুজ থাকলে আপনার অ্যাম্পিয়ারের উপরে কিন্তু একটা ইফেক্ট পড়বে, অ্যাম্পিয়ার অ্যাকুরেসির উপরে। তো এটা প্লাস দিয়ে চাপ দিয়ে খুব টাইটভাবে যেন লাগে, এবং এটা দিয়ে যেন 50-60 অ্যাম্পিয়ার পাসিং হওয়ার পরেও এটা যেন খুব বেশি হিট না হয়, খুব হালকা হিট হবে। ফিউজ অনেক হাই অ্যাম্পিয়ার গেলে হয়তো সামান্য হিট হইতে পারে, কিন্তু সেটা খুবই হালকা আকারে যেন হিট হয়। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা যদি কেউ কাস্টমার 20-30 অ্যাম্পিয়ার 40 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার চাই, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের রিং একটু ছোট সাইজ করে অবশ্যই আমার কাছ থেকে ক্যালকুলেশন জেনে নেবেন। তো এইভাবে আপনারা কিন্তু একটু ছোট সাইজের রিংয়ে এবং সিঙ্গেল হিট সিঙ্কে এখানে ইজিলি 30 বা 40 অ্যাম্পিয়ার যে আপনার কন্ট্রোলার এটা ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে এদিকে 3টা ডায়োড, এদিকে 3টা মসফেট, এবং আমরা অনেকে জিজ্ঞাসা করেন কোন মসফেট ইউজ করি। অবশ্যই অরিজিনাল আপনার IRF 260 মসফেটটা আমি ইউজ করি। 4115 ইউজ করা যায়। তো এখানে ডাবল স্লট আছে ছোট বড় মসফেটের, আপনারা চাইলে 4110 বা 4115 উভয় ধরনের মসফেট ইউজ করতে পারেন। তবে অবশ্যই হাই কোয়ালিটি অরিজিনালটা। মার্কেটে কিন্তু বিভিন্ন বাজে কোয়ালিটির মসফেটও পাওয়া যায়, একেবারে পারফরমেন্স বাজে পাবেন। যেমন মার্কেটে আমি অনেক সোর্স থেকে ডায়োডগুলো ইউজ করার চেষ্টা করছি, বেশিরভাগ ডায়োডে দেখা যায় 1.2 ভোল্টেজ ড্রপ করে যায়, যেখানে আমরা সাধারণত এখানে হাই কোয়ালিটির দামি ডায়োডগুলো ইউজ করি, যেগুলো নতুনের দাম অলমোস্ট আপনার 250 টাকার আশপাশে নতুন অরিজিনালটা কিনতে গেলে। তো এই ডায়োডগুলো আমি দেখছি সাধারণত 1.2 থেকে 0.2 থেকে সর্বোচ্চ আপনার 0.6 ভোল্টেজের মধ্যে এটা ড্রপ করে থাকে। সাধারণত 0.5 বা 0.6 ভোল্টেজ ড্রপ করে থাকে হাই কোয়ালিটি আপনার স্কটি ডায়োড ইউজ করার ফলে। তো এখন আপনার এটা ছিল তাহলে বিষয়, অ্যাম্পিয়ার অ্যাকুরেসিটা আপনার কিভাবে করবেন। তো দেখেন এখানে আছে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ারের নিচে হয়তো একটু অ্যাম্পিয়ার রিডিংটা সামান্য 19-20 পয়েন্টের ঘরে 19-20 দেখাইতে পারে, তবে কতটা অ্যাকুরেসি থাকে আমি এটা আপনারা এখনই দেখাবো। আর আপনারা জানেন এমপিপিটি ট্র্যাকিংয়ের জন্য অ্যাম্পিয়ার অ্যাকুরেসি থাকাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি। তো আসেন আমরা একটু দেখি অ্যাম্পিয়ার অ্যাকুরেসিটা কতটা ভালো থাকে। এটার সাথে এখানে যেমন 1.5 অ্যাম্পিয়ার, এখানে দেখাচ্ছে 1 অ্যাম্পিয়ার। এরপরে আসেন এখান থেকে আমরা 2 অ্যাম্পিয়ারের দিকে যাই। এখানে দেখেন মোটামুটি 2 অ্যাম্পিয়ার আছে, এখানে আছে 1.8, অর্থাৎ সামান্য পয়েন্টে একটু কম বেশি। এবার আসেন এখানে আমরা নিচ্ছি ধরেন 3.3 অ্যাম্পিয়ার, এখানে দেখাচ্ছে 2.7, অর্থাৎ 0.5 এর মতো সামান্য কম বেশি। এটাও আপনারা চাইলে সেটিংস থেকে আরও অ্যাকুরেট মিলিয়ে নিতে পারেন। আচ্ছা, আমরা এরপরে আসি। আচ্ছা, ধরেন 4.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, 4.4 অ্যাম্পিয়ার, এখানে দেখেন আপনার 3.94 অ্যাম্পিয়ার। আচ্ছা, এরপরে আসেন আমরা এখান থেকে 5.7 অ্যাম্পিয়ার, এখানে আছে দেখেন 5.4 অ্যাম্পিয়ার, অর্থাৎ একদম পয়েন্টের ঘর থেকে অ্যাকুরেট। এখানে দেখেন কত আছে আপনার 7.0, এখানে দেখেন 6.6, অর্থাৎ আমার মিলানোর উপরে সামান্য কম বেশি আছে, কিন্তু ফুল একেবারে 0 পয়েন্ট থেকে শুরু করে অ্যাকুরেট অ্যাম্পিয়ার। তো আপনারা এরকম অ্যাকুরেট অ্যাম্পিয়ার করতে গেলে প্রথমত এই বেসটা যেটা বললাম খুব ভালো মতো চাপ যেন থাকে, এই আপনার 358টা যেন হাই কোয়ালিটি হয়। আবার এডিসি পিনে যে ক্যাপাসিটারগুলো থাকে এগুলা কিন্তু অনেক সময় খারাপ কোয়ালিটির হলে ওই যে ভোল্টেজটা সেন্সিংটা এখানে যায়, এই ক্যাপাসিটারের কোয়ালিটির কারণে ভোল্টেজ কিছুটা কমে যায়, বসে যায় বা হয়ে যায়।
তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। অ্যাম্পিয়ার অ্যাকুরেসিটা কিভাবে অ্যাডজাস্ট করবেন এবং ছোট সাইজের এমপিপিটি কাস্টমাররা আপনাদের যদি অর্ডার দেয় এটা কিভাবে ম্যাচিং করবেন। আর একটা বিষয় আমরা এখানে আপনাদের দেখিয়েছি, যেটা প্যানেল ভোল্টেজটা কি করে অ্যাডজাস্ট করবেন। তো দেখেন প্যানেল ভোল্টেজ সেন্সিংটা এখান থেকে আইসির 7 নাম্বার পিন থেকে, এই যে এখান থেকে একটা, আমার মাউসের কারসরটা খেয়াল করবেন, এখান থেকে একটা 100K রেজিস্টার হয়ে এসছে, এখানে একটু হাইলাইটেড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ভেরিয়েবল স্লটও আছে, চাইলে ভেরিয়েবল দিয়েও মেলানো যায়। তবে আমাদের যেহেতু এখন সেটিংস থেকে ফুল অ্যাকুরেসি ভাবে অ্যাম্পিয়ারটা মেলানো সম্ভব হয়, সুতরাং আমরা এখানে ভেরিয়েবলটা ইউজ করতেছি না। এখানে একটা পয়েন্ট রেজিস্টার, এখানে একটা পয়েন্ট, এবং এই রেজিস্টারের মানটা রাখা হয়েছে এখন 4.7K। এই যে মাউসটা নড়তেছে ভেরিয়েবলের জায়গায় 4.7K। তো এখন এই 4.7K বা এখানে ভেরিয়েবলটা ঘুরেও কিন্তু আপনারা প্যানেলের ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারেন। এখান থেকে একটা রেজিস্টার হয়ে এখানে এসছে, আর একটা রেজিস্টার হয়ে এই যে 7 নাম্বার পিন থেকে একটা রেজিস্টার হয়ে এখানে এসছে, আর একটা রেজিস্টার হয়ে এটা আপনার এই প্যানেল ভোল্টেজ সেন্সিংয়ে চলে গেছে। ঠিক আছে, তো সুতরাং আপনারা এই জিনিসটা কিন্তু আমি একটু আবারও দেখাই। এই যে দেখেন 7 নাম্বার পিন থেকে সর্বপ্রথম এইখানে এসছে, হ্যাঁ, এই যে হাইলাইটেড হয়ে আছে এখানে এসছে। তো এই রেজিস্টার হয়ে একটা দিয়ে ভোল্টেজটা আসছে, আর একটা দিয়ে গ্রাউন্ড নেগেটিভে যায় সার্কিটের। সুতরাং নেগেটিভের যে রেজিস্টারটা, এটা কমিয়ে বাড়িয়ে আপনারা প্যানেল ভোল্টেজটা সহজে মিলিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা আর বড় করতেছি না, আশা করি আপনারা প্যানেল ভোল্টেজ এবং প্যানেল অ্যাম্পিয়ার এটা সঠিকভাবে মিলাতে অসুবিধা হবে না। আচ্ছা, প্যানেলের অ্যাম্পিয়ারের সেন্সিংটা এসছে কিন্তু কোথা থেকে জানেন? এই যে দেখেন আপনার এখানে যে শান্ট আছে, এই শান্টের এই সাইড থেকে, যে মাউসটা নড়তেছে এই সাইড থেকে আপনার এই যে চিকন লাইনটা আলো জ্বলে আসছে, এখান থেকে একটা 1K রেজিস্টার হয়ে আপনার 358-এর এই যে দেখেন 2 নাম্বার পিনের সেন্সটা ঢুকছে। তো সমস্ত ধরনের রেজিস্টার সঠিকভাবে মানে আছে কিনা, কানেকশন ঠিক আছে কিনা, এগুলো আপনারা মিলিয়ে নেবেন। আর ভিডিওর লাস্টে আমি আপনাদের প্রত্যেকটা রেজিস্টারের মান আশা করি আপনারা বুঝতে পারছেন ক্লিয়ারভাবে, যেহেতু 4 ব্র্যান্ডের কালার কোডেড রেজিস্টার, কালার বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এই অনুযায়ী রেজিস্টারগুলো ঠিকঠাক মতো লাগানো আছে নাকি আপনারা দেখে নেবেন। তো রেজিস্টার কিন্তু ছোট রেজিস্টার, মোটামুটি এখান থেকে এতটুকুর মধ্যেই আছে। আর এই সাইডে তো প্রত্যেকটা 10 ohms, আর এখানে একটা 10K এইভাবে চলে আসছে। তবে দেখেন আপনার যে মসফেটগুলো ইউজ হবে না সেগুলার এই রেজিস্টারগুলো লাগানোর কোনো প্রয়োজন নাই। আমার প্রোডাকশন থেকে এগুলা শুধু শুধু লাগিয়ে রাখছে, এটা আমাকে বলতে হবে যেন এই রেজিস্টারগুলা যেখানে মসফেট খালি ওখানে অপচয় না করা হয়। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। আর আমাদেরকে অবশ্যই যে কোনো প্রয়োজনে ফোন দেওয়ার আগে আপনারা মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে। যদি মেসেজে আপনার প্রয়োজন মিটে যায় তাহলে শুধু শুধু ফোন দেওয়ার দরকার নাই, এটা আমি বারবারই রিকোয়েস্ট করি। আর বিশেষ প্রয়োজনে অবশ্যই ফোন দিতে পারেন, মূল কথাটা গুছিয়ে খুব সংক্ষেপে আমাদেরকে বলার চেষ্টা করবেন, কারণ আমরা সারাদিনই ফোনে আপনাদের সাথে আসলে অনেক বেশি সময়, অপ্রয়োজনীয় সময় নষ্ট হয়ে যায়। তো এই বিষয়ে আশা করি আপনাদেরকে আন্তরিক পাবো এবং আমাদেরকে হেল্প করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।